একটি সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কি করে নেগেটিভ করব। আমাদেরকে মনে রাখতে হবে অনলি শব্দটির পরে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে, তার মানে অনলি দিয়ে যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে আমরা অনলির পরিবর্তে নান বাট লিখব। যেমন অনলি হি ক্যান ডু দিস, যেহেতু অনলির পরে হি রয়েছে, ব্যক্তি রয়েছে, তাহলে আমরা কি লিখব? অনলির পরিবর্তে নান বাট লিখব, তারপরে বাক্য অংশ লিখব। যেমন নান বাট হি ক্যান ডু দিস। অন্যদিকে অনলির পরে যদি আমরা বস্তুবাচক কোনো শব্দ পাই, অনলি দিয়ে যদি কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? যেমন এখানে অনলির পরে কি রয়েছে? বস্তু রয়েছে, তাহলে অনলির পরিবর্তে আমরা কি আনবো? নাথিং বাট। অনলি পরিবর্তন করে আমরা সেখানে নাথিং বাট লিখে দিব। যেমন হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। পরবর্তীতে যদি অনলির পরিবর্তে অনলির পরে আমরা সংখ্যাবাচক শব্দ পাই, তাহলে আমরা কি করব? অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন লিখব। যেমন হি ওয়াজ অনলি অ্যাট 12, তাহলে এখানের আমরা কি করব? হি ওয়াজ নট মোর দেন, নট মোর দেন, তারপরে আমরা সংখ্যাটা লিখে দিব 12।